তোর খবরটা শুনে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে। বাবা, ওকে বাবা, আর কেঁদো না। আমি সত্যি ভালো আছি, দেখো আমার কিচ্ছু হয়নি। তবে তোর উপর হামলাকারীকে এমন শিক্ষা দিয়েছি যাতে সে কোনদিন আমার মেয়ের উপর নজর হয়। তাহলে তুমি হামলাকারীকে হত্যা করেছো বাবা? না না না, সে নিজের পাপে নিজেই মৃত্যু ঘটিয়েছে। না, নিজেরই মৃত্যু ঘটিয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে তা তদন্তের পরই বোঝা যাবে চৌধুরী সাহেব। আপনি কি বলতে চান? আদিল সাহেবকে হত্যার দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার চৌধুরী। আমি যে হত্যা করেছি তার প্রমাণ? আপনি হত্যা না করলেও আপনার ভয়ে দৌড়াতে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হয়েছে। তাহলে আপনার ভয়ে যদি কোনো আসামি দৌড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে যায় তবে আপনাকে সে হত্যার জন্য দায়ী করা হবে? আপনার ঘটনা আর এই ঘটনা এক নয় মিস্টার চৌধুরী। ঘটনা এক না ভিন্ন তা আদালত ডিসাইড করবে ইন্সপেক্টর সাহেব। কিন্তু এই মুহূর্তে আদালত বলছে আপনি মিস্টার চৌধুরীকে কোনো প্রকার অ্যারেস্ট, হয়রানি বা মিথ্যা হুমকি প্রদান করতে পারবেন না। এই নিন জামিনের ডকুমেন্ট। এই চলো। ইন্সপেক্টর, চৌধুরীর বাড়ি থেকে কেউ খালি মুখে বিদায় হয় না। ডিউটিতে আছি, আজ চা খেতে পারলাম না, অন্যদিন এসে খেয়ে যাব। তাহলে একদিন অবশ্যই আসবেন। শিওর স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আলী চেকনা, সিমের সিকিউরিটি বদল করো। নতুন এজেন্সির সাথে কথা বলি 10 জন চৌকস গানম্যান নিয়োগ দাও। 10 জন লাগবে না বাবা, শুধুমাত্র একজন নিয়োগ করো তাহলেই চলবে। আর সে হলো গরিব্বা। গরিব্বা? গরিব্বা আবার কি? বাজারে কুলি গরিব্বা, যে আমাকে আদিল খানের লোকদের হাত থেকে বাঁচিয়েছে। গরিব ভাই, আপনাকে আমার স্যার ডাকছেন। কোথায়? ওই যে। তোমার নাম পুর, আই মিন গরিব? মাগার আপনারা তো চিনলাম না। সারা দেশ আমাকে চেনে। হ্যাঁ, কালকে যে মেয়েটাকে বাঁচিয়ে ঝুড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছ সেই সিমির বাবা আমি মহিউদ্দিন চৌধুরী। আপনার নাম শুনছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাইয়া খুব ভালো স্যার। আমি কনের লগে লগে আমগো গরিব গোলে গে একটা মেডিকেল ক্যাম্প খুলে দিচ্ছে। আল্লাহ আপনার মাইয়ারে বাঁচায় রাখুক স্যার। আল্লাহ তো বাঁচাবেই, কিন্তু আল্লাহ কারো ওসিলায় বাঁচায়, আর সেই ওসিলা তুমি। তাই তোমাকে আমার মেয়ের বডিগার্ড করতে চাই। বডিগার্ড? হ্যাঁ, তুমি আমার মেয়েকে সারাক্ষণ পাহারা দেবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। তার জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব। না স্যার, আমার টাকা লাগবো না। গরিব মানুষ আমি, মেহনত করে খাই, কারো গোলামি করতে পারবো না। আমার চাকরি করলে এটা গোলামি হবে না, তুমি আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। না স্যার, ধনী হনের আমার কোনো ইচ্ছা নাই। আর যদি হইতে হয় তাইলে নিজে মেহনত করিও, কারোর টাকা দাও না। আরে শোনো। কি শুনুম স্যার? এই গরিব গরিবের জীবনই পছন্দ করে, গোলামি জীবন পছন্দ করে না। ইয়ে বাপ, দাঁড়ান। কে আপনারা? এখানে কি চান? এই ডাক্তার, আমার বাপ আদিল খানের লাশ কোনটা? মাই ড্যাড। এই যে এটা। বাবা, তুমি মরতে পারো না, তুমি আমাকে এতিম করে চলে যেতে পারো না। আই লাভ ইউ ড্যাড। ড্যাড, ইউ কান্ট লিভ মি ড্যাড। এই আমার বাবাকে নিয়ে চল। ডেড বডি আপনারা এভাবে নিতে পারবেন না। ময়না তদন্তের পর পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেবেন। এই ডাক্তার, পৃথিবীর কোনো ব্যক্তি নাই আমার বাবার ময়না তদন্ত করে। এই আমার বাবাকে নিয়ে চল। আমি আমার বাবার কবর নিজেই খুঁজবো। আল্লাহ, আমার বাবার কবর
আমি আজকে নিজেই খুঁজবো। বাবা, বাবা, তোমাকে এই মাটির নিচে রেখে গেলাম, আর তোমার কবরে এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত ওই মহিউদ্দিন চৌধুরীর বংশ নির্বংশ না করে দিতে পারবো, ততদিন পর্যন্ত তোমার এই কবরের মাটি আমার পোশাক থেকে পরিষ্কার করব না বাবা। দিস ইজ মাই লাস্ট কমিটমেন্ট। শোনো, আমি সিমির জন্য হোটেল থেকে স্পেশাল লাঞ্চ পাঠিয়েছি, ওকে খেয়ে নিতে বলো। কিন্তু স্যার সিমি ম্যাডাম তো বাসায় নেই। সিমি বাসায় নেই? কোথায় গেছে? উনি বললেন গরিববার সাথে লাঞ্চ করবেন। কি গরিববার সাথে লাঞ্চ করবে? লন গরিব ভাই। তোমাকে এসব খাবার খেতে হবে না, হ্যাঁ? আপনাদেরও খেতে হবে না। সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি, এই যে। হ্যাঁ। দোকানি ভাই, তোমার খাবারের টাকা আমি দিয়ে দেব, তুমি ভেবো না, তোমার কোনো লস হতে দেব না। শোনো, আমিও কিছু খাইনি, এসো আমরা সবাই মিলে খাবো। চলো চলো। বসো। ম্যাম সাহেব, আপনার এই খাওন গরিবের পেটে সইব না। আরে না, খুব ভালো খাবার, খেলেই বুঝতে পারবে, ভালো ঘি দিয়ে রান্না করা হয়েছে। আহা, কইলাম তো ঘিয়ের পাক গরিবের পেটে সইব না। এই খাওন আমি খাইতে পারব না। এসব কি বলছো? আমি নিজে বাবুর্চিকে দিয়ে সকাল থেকে বসে বসে রান্না করিয়েছি, আর তুমি খেতে পারবে না? হ ম্যাডাম, সবাই সবকিছু খাইবে পারে না। আপনি পারবেন আমার মতন কাঁচা মরিচ পেঁয়াজ দেয়া পান্থা ভাত খাইতে? পারবেন ডাইলের সাথে পোড়া মরিচ দইলা খাইতে? ইটা বিছাইয়া ওখানে বইসা খাইতে পারবেন? এখানে তো নোংরা। এই নোংরার মধ্যে আমরা খাইয়া জীবনের ইঞ্জিল চালাইতাছি ম্যাডাম। ভালো খাওন খাইলে আমগো পেট নষ্ট হয়ে যাবো ম্যাডাম। ঠিক আছে, আমিও তোমার সাথে এখানেই খাবো। আরে আরে রে, কি করেন ম্যাম সাহেব? জিদ করেন না, যান বাড়িতে যান। পাগলামি করে লোক হাসায়েন না। আমি খাবো না আপনার খাও। ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, এসব তুমি কি বলছো বেবি? ঠিকই বলছি, গরিববা খায়, আমিও খাবো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আর দুটো ইট নিয়ে আসবি। এটাও খাবেন ম্যাডাম? শাট আপ! এই দুপুরে পান্তা ভাত কোথায় পাবো? পান্তা ভাত তো হয় সকালে। তবে যা, গরম ভাতে পানি ঢেলে পান্তা করে নিয়ে আয়। যা। দে দে, সব দে। পেঁয়াজ, এই যে লবণ। বেবি, এসব তুমি খেতে পারবে না।